এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। স্বরাষ্ট্রে নিয়ে এম শাখায়াত, উপদেষ্টাদের দায়িত্বে বড় পরিবর্তন। আগামী সংসদের সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের। আন্দোলনে 1000 মানুষ প্রাণ হারিয়েছে, ভারতের সংবাদ মাধ্যমকে এম শাখায়াত। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা, জানিয়েছেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। সংখ্যালঘুদের অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান মির্জা ফখরুলের। নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ, ভারতের ধর্ষণ বিরোধী বিক্ষোভে সংহতি। স্বরাষ্ট্রে নিয়ে এম শাখায়াত, উপদেষ্টাদের দায়িত্ব বড় পরিবর্তন। নতুন 4 উপদেষ্টার শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন শপথ নেওয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরনো উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অফ এম শাখায়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রের সঙ্গে কৃষি মন্ত্রণালয় সামলাবেন। নতুন উপদেষ্টাদের মধ্যে আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফাউজুল করিম খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরনো উপদেষ্টাদের মধ্যে সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। অধ্যাপক আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সংসদের সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের। আগামী জাতীয় সংসদে পিআর সংখ্যানুপাতিক হারে পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবি আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, আমরা মার্কায় নির্বাচন চাই, কোনো ব্যক্তিকে নির্বাচনে চাই না, তাহলে গ্যাঞ্জাম ও গুন্ডামি থাকবে না। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে 9 দফা প্রস্তাবনা বাস্তবায়নের দায়িত্বে এ সমাবেশের আয়োজন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এ দেশের সরকারের পরিবর্তন হয়েছে। যদি আপনারা আবার বৈষম্যের সৃষ্টি করেন, তাহলে আবার আন্দোলন শুরু হবে। এই দেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। খুব সতর্ক থেকে দেশ পরিচালনা করতে হবে। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমরা 5 আগস্টের পর কি দেখলাম? সেই চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে। তারা হাট, ঘাট, রাস্তা দখল শুরু করে দিয়েছে। আমরা চাঁদাবাজদের আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। যারা দোষী, অপরাধী, তারা কোনো অবস্থাতে নির্বাচন করতে পারবে না। আন্দোলনে 1000 মানুষ প্রাণ হারিয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যমকে এম শাখায়াত। অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমানে পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখায়াত হোসেন জানিয়েছেন, কোটা সংস্কারের দাবিতে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে 1000 মানুষ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। মুঠোফোনে নর্থ ইস্ট নিউজকে দেয়া সাক্ষাৎকারে সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখায়াত হোসেন বলেছেন, শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর প্রাণঘাতী অস্ত্রের গুলিতে ঢাকা সহ অন্যান্য জেলায় নিহত এসব মানুষের বেশিরভাগই তরুণ ও
শিক্ষার্থী। নিহত সংখ্যার বিষয়ে জানতে চাইলে সাখায়েত হোসেন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের যাদের হাসপাতালে নেওয়া হয়েছে বা মরদেহের ময়না তদন্ত করা হয়েছে সেই সংখ্যাই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু নিহত ব্যক্তিদের অনেকেই হাসপাতালে নেওয়া হয়নি, এমনকি ময়না তদন্ত হয়নি, এর সংখ্যাটাও অনেক বড়। সব মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় 1000-এরও বেশি। নর্থ ইস্ট নিউজকে দেয়া সাক্ষাৎকারে এম সাখায়েত হোসেন বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এই হত্যাযজ্ঞ চালানোর নেপথ্য কারিগর ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী ও উবাইদুল কাদেরের সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘটিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা চিহ্নিত করার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হাসানাত আব্দুল্লাহ। তার মতে ব্যর্থতাটি হচ্ছে এখন পর্যন্ত আন্দোলন ঘিরে আহত ব্যক্তিদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত ও তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না পারা। আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এই ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ আশা করেছেন তিনি। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চানখানপুরের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সাংবাদিকদের এমন কথা বলেন হাসানাত আব্দুল্লাহ। এর আগে তিনি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন। এই সময় তাদের সঙ্গে আরো কয়েকজন শিক্ষার্থী ছিলেন। সংখ্যালঘুদের অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্মীয় সংখ্যালঘু নেতাদের অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন। এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ধর্মীয় সংখ্যালঘুদের 3টি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা। বৈঠকে অংশ নেওয়া সংগঠন 3টি হল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সর্বজনীয় পূজা উদযাপন কমিটি। বৈঠকে বিএনপি পন্থী সংখ্যালঘুদের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, দেশের বর্তমানে ক্লান্তিকালে বিএনপির মহাসচিব বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এই কার্যালয়ে আহ্বান করেছিলেন। আমরা তার আমন্ত্রণে সাড়া দিয়েছি এবং এই গুরুত্বপূর্ণ সময়ে যে বৈঠকের আয়োজন করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি তুলে ধরেছি। আমরা অনেকগুলো কথা বলেছি। মূল কথা হলো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাঁচতে চাই। নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ। ভারতের কলকাতার আর.জি. কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের চলমান বিক্ষোভে সংহতি জানিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিকেলে 4টা থেকে রাত 10টা পর্যন্ত আলাদা 3টি ব্যানারে তারা সংহতি জানান।